ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ সুজাসা অ্যান্ড আই এম সুজাসা। তোমরা সকলে কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি ফার্স্ট টাইম বানাতে চলেছি বিরিয়ানি, তাও আবার মাটন বিরিয়ানি। তো সেই জন্য বিকেলবেলা, মানে আজকে সানডে যেহেতু, রাত্রেবেলা আমি বিরিয়ানিটা তৈরি করতে চলেছি। আমি দুপুরবেলা তেমনভাবে, মানে সানডে মানে তোমরা জানো মাংস হবেই, তো মাটন চিকেন এগুলো তো হবেই। তো দুপুরবেলা তেমনভাবে মাংস খাইনি, আজকে মাছ দিয়েই লাঞ্চটা কমপ্লিট করেছি। আর আমি ভেবেছিলাম একদম রাত্রেবেলা গরম গরম মাটন খাবো, সেই জন্যই রাত্রেবেলায় বানাচ্ছি। আর মাটন বিরিয়ানি বলে কথা, রাত্রেবেলা জমে যাবে পুরো। সো তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের সাথে এটাও শেয়ার করতে চলেছি যে কিভাবে আমি মাটন বিরিয়ানি বানাচ্ছি। আর বাদ বাকি তোমরা যদি আলাদাভাবে ভ্লগ এনজয় না করে আমার কাছে মাটন বিরিয়ানির রেসিপিটা চাও, তাহলেও তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে নিতে পারি আলাদাভাবে। সেটা তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন বাজে বিকেল 5টা। তো একটু পর মানে 5:30 6টা থেকে আমি সমস্ত কিছু স্টার্ট করে দিব। কি করব না করব, বাজার থেকে সমস্ত জিনিস দুপুরবেলায় আনা হয়ে গেছে। তো চলো সেগুলো দেখে নিই কি কি জিনিস এনেছি আর কি কি লাগবে। বিরিয়ানিতে যেগুলো মেন জিনিস দেওয়ার সেগুলো এখন আমার হাতে দেখতেই পাচ্ছ। বিরিয়ানি মশলা 3 প্যাকেট নিয়ে আসা হয়েছিল, এটা জিরের গুঁড়ো ছিল না সেই জন্য। আর আমি যেটা হাতে ধরলাম হলুদ ক্যাপবালা, ওটা হচ্ছে ভিনিগার। এইটা হচ্ছে কেওড়া জল মানে সবুজ বটলটা, আর রেড কালারের বটলটা হচ্ছে গোলাপ জল। এগুলো লাগবেই বিরিয়ানিতে। অ্যান্ড কেশর এটাও লাগবে, আর তার সাথে মিল্ক আছে। আর এখানে আই থিঙ্ক লবঙ্গ ছিল। আর বাদ বাকি এখানে বাসমতি রাইস রাখা হয়েছে, ওটাও নিয়ে আসা হয়েছিল, শেষ হয়ে গিয়েছিল সেই জন্য। এখন আমি ফ্রিজ থেকে মাংসটাকে বের করে রাখলাম, কারণ ফ্রিজারে তো মাংস ঠান্ডা হয়েছিল, শক্ত হয়ে যায়। তো যাতে একটু নরম হয় তাই জন্য ম্যারিনেট করার আধ ঘন্টা আগেই আমি মাংসটাকে বার করে রেখে দিলাম। এখন বেশি টাইম হয়নি, ওই বিকেল 5:30 6টা বাজে। তো এখন আমি একটু চা খাবো, তারপর করছি। তোমরাও কি বাড়িতে কোনোদিন মাটন বিরিয়ানি বা বিরিয়ানি ট্রাই করেছো? যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করে নিও। আপাতত আমার মাংস ম্যারিনেট করার ডান। আর তোমরা যদি জানতে চাও যে আমি কি কি দিয়ে ম্যারিনেশনটা করেছি, তাহলে তোমাদেরকে বলে দিই। ফার্স্টে আমি দিয়েছিলাম একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি একটা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর আদা বাটা, রসুন বাটা পেস্ট করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে লঙ্কা বাটাও দিতে পারো আলাদাভাবে, যদি বেশি ঝাল খেয়ে থাকো তাহলে। ফ্যাটটাকে জাস্ট দেখো, মানে চর্বিটাকে, দারুণ লাগছে দেখতে। মাংসের জন্য যদি একটু চর্বি নাও না, খুব ভাল লাগবে। দেন ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো এই সমস্ত কিছু। আর হ্যাঁ, আমি টক দই ফেটিয়ে দিইনি, টক দইটা আমি পাইনি, সেই জন্য তোমরা পেলে দিতে পারো ফেটিয়ে নেওয়ার পর। তার বদলে আমি দিয়েছিলাম ভিনিগার। তো এই জিনিসগুলো দিয়েই আমি মানে মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এটা এবার আমি আধ ঘন্টা রেখে দেব বাইরেই। সমস্ত জোগাড় যন্ত্র মানে কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু এই যে মানে এইটা ভাজতে হবে, এটা ভাজবো। আর এখন তো ওই 7টা 7:30 বাজে, দেরি আছে রাত্রিবেলা ডিনার করতে। তো সেই জন্য ভেবেছি যে 8টার দিকেই বিরিয়ানিটা বসাবো, মানে চাল আর মাংস ম্যারিনেট করতে দেওয়া হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা হতে চললো। তো তারপর 8টার দিকে এটা মানে মাংসটা বসিয়ে দিব। আর দেখতে পাচ্ছ আমি একটু চেঞ্জ করে নিয়েছি, পেঁয়াজ কাটতে কাটতে চোখ থেকে জলই বেরিয়ে গিয়েছে, কি আর বলবো। তো আমি ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না। তোমাদের যদি দেখতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা দেখবা, তাহলেই আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি আমার ফার্স্ট টাইম বিরিয়ানি বানানোর এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। জামাটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই পেঁয়াজ কাটলে চোখ, আমার নাক থেকেও জল পড়ে, কি বলবো। তো যাই হোক, আঠা আঠা হয়ে আছে হাতটা। মানে আমি বুঝতে পেরেছি রান্নাবান্না করলে এগুলো হবেই, কিছু করার নেই। আমি জাস্ট ভাবছি যে এতক্ষণ টাইম লাগছে আমার, এতক্ষণ টাইম লাগছে। তো যাই হোক, হয়ে যাবে, সেটা বিষয় না। মানে এমনি নর্মালি তো জোগাড় যন্ত্র সব কমপ্লিট, যেগুলো লাগবে সেগুলো হয়ে গেছে। খালি আমাকে ওই দুধে কেশর টেশর, ওই কেওড়া জল, ওগুলো মিশাতে হবে। তো ওগুলো হয়ে যাবে, 5 মিনিটেরও ব্যাপার না। খালি মানে চালটা বসাতে হবে আর মাংসটা করতে হবে, দেন ওগুলো মিক্স করে লেয়ার লেয়ার করে বসানোর, এটাই ব্যাপার, আর তেমন কিছু না। তো চলো দেখি ফার্স্ট টাইম বিরিয়ানি করছি কেমন হয় খেতে। আমি এখানে তৈরি করছি বেরেস্তা, সেই জন্য পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে হাই ফ্লেমে তেলে ভেজে নিচ্ছি।
আর এইদিকে আলু ভাজাও কমপ্লিট, বেরেস্তাও পুরো রেডি। দেখো কতটা ক্রাঞ্চি লাগছে আর ক্রিস্পি লাগছে। এরপর আমি বানাচ্ছি এখন দুধের মিশ্রণটা। ফার্স্টেই দুধে চলে গেল কেশর, তারপর কেওড়া জলটা দিলাম, অ্যান্ড কেওড়া জল দেওয়ার পরই কালারটা যা ছাড়লো পুরো হলদে হয়ে গেল। এরপর আমি দিলাম গোলাপ জল, এটাকে পুরো মিক্স করব, এটা পুরো বিরিয়ানিতে যাবে। কালারটা জাস্ট দেখো মাংসের, এত সুন্দর এসছে, মানে আমার কষানো হয়ে গিয়েছে। তারপর সেকেন্ডবার মানে একবার প্রেসারে এটা দিয়েছিলাম, তো 4বার সিটি মেরেছি, তারপর নামিয়ে এটাকে কষানোর জন্য দিয়েছিলাম হালকা, মানে মাংস থেকে প্রেসারে সিটি দেওয়ার পরে যে জলটা বেরিয়েছিল ওই জলটা দিয়েই ওটাকে কষিয়েছিলাম। তারপর এটা আবার এক্সট্রাভাবে আমি জল দিলাম, এটা আবার কষবে। তখন হাফ মাংস মানে কষা যেটা মাংস থাকবে, হালকা গ্রেভি থাকবে, ওটা হচ্ছে আমি প্রেশার কুকারে, মানে প্রেশার কুকারে তো না, বিরিয়ানির জন্য লেয়ার বানাবো তখন দিয়ে দেব। আর বাদ বাকি মাংসটা থাকবে ওটা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, ওটা একটু গ্রেভি গ্রেভি করেই তৈরি করব। তো দেখো জাস্ট অসাধারণ লাগছে। মাংস তৈরি হয়ে গিয়েছে, এবার চালটাকে তো বসাতে হবে সিদ্ধ করতে, সেই জন্য মা চালটাকে ধুয়ে নিচ্ছে ভালো করে। এটা আমার দ্বারা সম্ভব না, তাই মাকে দিয়ে করালাম। আর বাদ বাকি বিরিয়ানি তৈরি হলে তোমাদের সাথে দেখা করছি আবার। A few moments later. রাইসটা জাস্ট দেখো, বিরিয়ানি কতটা ঝুরঝুরে হয়েছে, আর বিরিয়ানির মাংসটা জাস্ট দেখো এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। তো আমাদের মানে আমার মা খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। তো আমি এখন খাইনি, টেস্ট করে দেখবো কেমন হয়েছে, দিয়ে তোমাদেরকে আমি জানাচ্ছি। বাট সিরিয়াসলি অনেকটা, যখন আমি হয়েছিল তখন আমি ভাবছিলাম কেমন হবে, বাট অনেকটা ঝুরঝুরে হয়েছে, দেখতেই পাচ্ছ। আর মাংসের পিসগুলো নরম, মা বললো আমাকে। রাইস বিরিয়ানি পুরোপুরি রেডি। আর এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মাটনের পিসটা নিয়েছি, এটা গ্রেভির পিস। আর এই যে ঝুরঝুরে বিরিয়ানি, তো এখন আমি টেস্ট করব আর তোমাদেরকে বলবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। দাঁড়াও, একটু আলু নিলাম, এই যেটা আলু একদম নরম তুলতুলে হয়ে আছে। অ্যান্ড দারুণ হয়েছে। হোমমেড স্টাইল বিরিয়ানি তো মানে একটু আলাদা রকমই হয়। দোকানের অনেক সিক্রেট ব্যাপার থাকে, ফুড কালার আমি ওগুলো তো ইউজ করিও নি। মটনটাও পুরো সিদ্ধ হয়েছে। আমি যেহেতু মানে বিরিয়ানির আলু বলছি, বিরিয়ানির আলুটা পছন্দ করি, বিরিয়ানির মাটনটা অতটা পছন্দ করি না, সেই জন্য আমি নিইনি মাটনটা। আমি গ্রেভির মাটনটা নিয়েছি, তো গ্রেভি থেকেই তো বিরিয়ানিতে দিয়েছিলাম, তো মাটনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর মা খেয়ে বললো, অ্যান্ড জয়ন্তও খেয়েছিল, তো ওরা বললো না সিদ্ধ হয়েছে। তো চলো আমি এখন খাই। আমি সবাই লাস্ট খাচ্ছি বুঝতে পারলে। তো যাই হোক, খেয়ে নিই, খাবারটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। The next day. হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা হয়তো ভাবছো আমি গুড মর্নিং কেন বলছি, ভিডিওটা তো ছিল রাতে, কিন্তু আমি যেই কার সেই আবার ভুলে গেছি ভিডিওটা কন্টিনিউ করতে রাতের বেলা। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা তো এখন এন্ড করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দিও। টাটা।